জগন্নাথ দেব যে বলেছে দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা করেছি, ফ্রেশ হয়ে গেছি, খাবার জল বসিয়ে দিয়েছি। খাবার জল বাড়ন্ত ছিল, মাসি চলে এসছে, জামা কাপড়টা কাটছে। ছেলেকে তুলবো, পরে তুলবো, আজকে যেহেতু আন্টি নেই একটু দেরি করেই তুলবো। আর ওইদিকে আমার হাজব্যান্ড এখন বাজারে যাচ্ছে, তো পনির আনতে বলেছি আর এঁচোড় আনতে বলেছি কালকের জন্য। আজকে পনির করবো। আমার হাজব্যান্ড বললো মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাবে, আর কিছু ঝোল ঝাল কিছু খাবে না। আর আমার হাজব্যান্ড পনির খায় না, তো পনির যদি খায় দেবো, না হলে রাত্রিরের জন্য আর আমাদের বেলার জন্য একটু রেখে দেবো। আমরা পনির দিয়েই খাবো দুপুরে ভাত, রাত্রিরের রুটিও খাবো। এই হচ্ছে ব্যাপার। তো জলটা বসিয়েছি, তো জলটা হোক, চা খাবো, একটু পরে চা খাবো। গরমে তো অস্থির হয়ে যাচ্ছি, মানে কিছু বলার নেই। আর সকাল থেকেই দেখছি একদম গনগনে রোদ্দুর উঠেছে, তো বুঝতেই পারা যাচ্ছে মানে কতটা গরম পড়বে। তো যাই হোক, এখন এরমভাবেই চলতে হবে, কিছু করার নেই। তো আস্তে আস্তে সহ্য হয়ে যাচ্ছে, কিছু মানে থাকতে থাকতে সহ্য হয়ে যাচ্ছে গরমটা। তো চলুন, দিন তো শুরু হলো, এখন এইসব কাজগুলো সারি, আমি আবার পরে আসছি। চলুন, চা করতে চলে এসেছি এখানে, আমার একার জন্যই চা করছি। ওই আদা চিনি দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড গেছে বাজারে, মানে সব সবজিপাতি বাড়ন্ত ছিল, তো দাঁতের ব্যথার জন্য গতকালও যেতে পারিনি, তার আগের দিনও যেতে পারিনি, তো তাই আজকে গেছে। ব্যথাটাও আগের তুলনায় কম আছে। ছেলে এখনও ওঠেনি। মাসির কাজ মোটামুটি শেষের দিকে, আর দুধ জাল দিইনি আজকে, নতুন করে পুরনো দুধটাই জাল দিয়েছি। আর ভালো লাগছে না, এত গরম না। এখনও অনেক কাজ বাকি আছে। মাসির জামা কাপড়গুলো কেচে দিয়েছে, মেলবো। তারপরে গোটা করে যদি সবজিপাতি নিয়ে আসবে সেইগুলো কুটবো গোটা করে। তাও মাসিকে আজকে একটুখানি বলেছি যে করতে, একটুখানি কেটে দিয়ে যেতে, কারণ কি আমার মানে সময় হয়ে উঠবে না। তাই তো চলুন, এদিকে চা হয়ে গেছে, চাটা খাই, তারপরে ছেলেকে তুলব। এইদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, তো ওইদিকে পাম্পও আমি বন্ধ করে দিয়েছি। আমিও গেছি নিচে পাম্প বন্ধ করতে, আমার হাজব্যান্ডও এসছে ওইদিকে। এবার গেট ওইদিকে তো খুলতে পারছি না। এবার আমার মাসি তো বেঠে, মাসির হাত যায় না। আমার ছেলে ঘুমাচ্ছিল, তো তারপরে আমার ছেলে গিয়ে, আমি যখন এসছি দেখি ছেলে খুলতে গেছে। তো যাই হোক, এদিকে করে নিয়ে তারপরে এখানে পনিরটা নিয়ে এসছে আজকে। এই বেলা আর ও বেলার জন্য পনিরই করছি। আমার হাজব্যান্ডকে বললাম খেতে, বললো ঠিক আছে একটু দেবে। আর পাট শাক বললাম না করে আমার মাসিকে দিয়ে কোটাবো, তো পাট শাক নিয়ে এসছে, তো পাট পাতার ঝোল করবো একটুখানি। আর পাট পাতার বড়ার জন্য আলাদা করে তুলে রেখেছি। আর এখানে নুন আর মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এটাকে হোক। আর ছেলের জন্য 2 পিস কাঁচা পনির রেখে দিয়েছে, ও এমনি শুধু শুধু খাবে। আর এদিকে আমি কেটে নিচ্ছি পনিরের জন্য আলু আর টমেটোটা পেস্ট করব। আলুটা ডুমো ডুমো করে কাটছি, যাতে ভাত দিয়ে আর রুটি দিয়ে ভালো লাগে খেতে। ওইভাবেই করছি, সিম্পল করবো, যেমন নিরামিষে হয় সেরকমই করব। আর গরমে ভালো লাগছে না, তাও পাট পাতা ঝোলটা দিয়েই বেশিরভাগটাই খাবো। পনিরটা অল্প করে রাখবো এবেলার জন্য, কারণ কি আমরা সবাই পাট পাতা ঝোল হলে আর কিছু লাগে না। আমার হাজব্যান্ড তো বলছে আর কিছু লাগবে না, তাও জোর করে একটু দিই। উঠে পড়ো, 10টা তো বেজে গেছে গো। কই গো, ওঠো 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 ওঠো, আর ঘুমাতে হবে না, অনেক ঘুমিয়েছো। ওঠো, আমি রান্না করতে যাবো বাবা। এই যে, এই যে, তাকাও 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 তাকাও, চলো। এই যে ইনি উঠছেন এখন, চলো ওঠো ওঠো ওঠো। রান্নাঘরে চলে এসেছি। এসে আগে পাট পাতাটা তো মাসি ছাড়িয়ে দিয়ে গেছে, মানে কেটে দিয়ে গেছে। তো পাট পাতাটা ধুয়ে রেখেছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে পাট পাতাটা দিয়ে দিলাম ঝোল করবো বলে। ভালো করে নেড়ে চিড়ের মধ্যে নুন আর হলুদ দেবো, কাঁচা লঙ্কা দেবো পরে। তো এবার ভালো করে করে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে তুলে নিয়ে মিষ্টি দিয়েছি পরিমাণ মতো, আর আদা বাটা দিয়েছিলাম আগেই, জল দেওয়ার আগেই আদা বাটা দিয়েছিলাম। দিয়ে ভালো করে নিয়ে মিষ্টি দেখে নামিয়ে ফেলেছি। অসাধারণ হয়েছে, প্রত্যেকবারই এটা ভালো হয়। ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, আর ছেলে তো উঠে দাঁত ব্রাশ করে বিস্কুট খেয়েছে, আজকে আর দুধ খেলো না। আমি আর বললাম দেরি হয়ে গেছে, আর খেতে হবে না। তারপরে পনিরটা নুন হলুদ মিষ্টি মাখিয়ে রেখেছিলাম, তো পনিরটাকে একটু ভেজে নিলাম। বেশি পনির আনেনি, অল্পই এনেছে, এবেলা রাত্রিরের জন্য হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডও পনির খেয়ে গেছে, ভালোই হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এখানে একটু বাদাম ছিল, বাদামটা ওই তেলের মধ্যে ভেজে দিয়ে, ওই তেলটা একটুখানি ছিল ফেলে দিলাম। দিয়ে তারপরে ওর মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুর সাইজটা। আর ভালো করে ভেজে নিয়ে টমেটো পেস্টটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, নুন দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সামান্য জল দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো একদমই দিইনি, এখানে দিয়েছি ধনে গুঁড়ো। পনির যেহেতু, পনিরে জিরে গুঁড়ো যায় না। তো তারপরে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি নুন, ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এদিকে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে,
গেছে খাওয়া দাওয়া করে, ছেলে গেছে স্নান করতে, আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে তুলে পাট করে রাখছি, রেখে নিয়ে এবার আমি যাব স্নান করতে। অনেকটাই বেলা হয়ে গেলে, বললাম না যেদিনকে ছেলের আন্টি থাকে না সেদিনকে এত বদমাইশিও করে, কোনো কথা শোনে না, একদম স্নান করতে যেতে চায় না। তো তার জন্য আমি ভাবলাম যাক গিয়ে আমি তাহলে এইগুলো করে নিয়ে তারপরে আমি যাব। আজকে যেহেতু শনিবার, আজকে একটু শ্যাম্পু করব, সময় তো একটু লাগে। আর সকাল থেকে চা বিস্কুট ছাড়া কিচ্ছু খায়নি ছেলে, 2টো বিস্কুট খেয়ে রয়েছে, ও কিছু আজকে দুধ খায়নি। আর এমনিতে গরমে তার কিছু খেতেও চাইছে না, আর আমি ইচ্ছা করে কিছু দিলামও না, কারণ কি একটুখানি মানে শরীরটা ঠিক রাখাটা দরকার, গরম যা পড়েছে। তো তার জন্য একটু হালকা ফুলকাই খাওয়া দাওয়া করার চেষ্টা করছি। তো চলুন, এদিকে হয়ে গেছে, স্নানটা করে আসি, পরে আসছি। এই যে আমাদের খাবার বাড়তে চলে আসলাম দুপুরের। আমার হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডকে একটুখানি দিলাম শশা। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। লেবু কেটেছি, এটা রাত্রির জন্য, এটা আমার আর ছেলে পনির। ছেলে পড়াশোনা করছিল, অঙ্ক করছিল। চলুন এখন 2:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। চলুন, চলো চলো খাবে চলো। সব কটাই এত খুব ভালো হয়েছে রান্না। তো আজকে দুপুরের খাওয়াটা তোমার কেমন লাগলো বলো? পনির ভালো হয়েছে? আর ইয়ে পাটপাতার ঝোল, পাটপাতার ঝোল দিয়েই তো অর্ধেক ভাত খেয়ে নিলে। হ্যাঁ না, পাটপাতার ঝোল ভেবেছিলাম কালকে যেন একটু রাখবো, দেখলাম তোকে আমাকে পাপাকে দিয়ে দেখলাম একটুখানি রয়েছে, বললাম তো নিয়েই নি, সেই জন্য শেষ করে ফেলেছি। তো এবার যাও, বাকি যে দুটো 3টে অঙ্ক আছে সেগুলো করে ফেলো। যাও, বসে দেখতে যাচ্ছ কেন? এই ঠান্ডা, এখন এসি চলছে, এই এসি ঘরের মধ্যে বসে করে ফেলো। আমি একটু শুই, আর সেই সকালবেলা থেকে চলছে বাবা কি গরম। যা বাবা করে নাও, বাবা করে নিয়ে তারপরে উঠে খেলাধুলা করো। আর খেলাধুলা করতে হবে না, পাশে একটু এসে শুয়ে পড়বে। যা গরম পড়েছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, দেখছো তো মাথা যন্ত্রণা করছে তোমার। যাও, চলো বাবা। গুড ইভিনিং, এখন 4:45 বাজে। আমার হাজব্যান্ড এসেছিল, তো এসে শশা কেটেছিলাম, তো শশা দিলাম 2টো, ও খেয়ে গেল বেচারা। আমার হাজব্যান্ডের এত গরম, এসে অন্যদিন কোনোদিন ওকে শুতে দেখি না, গরমে এত ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। আমি বললাম এসিটা চলছে, এসিটা করে গিয়ে শো। বলছে যে না না, এই ঠান্ডা গরম লেগে যাবে, এমনিতেই ওর একটু কাশির ধাত আছে ঠান্ডা লাগার। তো তার জন্য ওই ঘরে ও গিয়ে একটু শুয়ে তারপরে গেল। 3:15-20 নাগাদ বেরোলো। মায়াও লাগে এক এক সময়, কষ্ট করে, এত রোদ্দুর হতেই মানে রোজগার না করলে খাবে কি এই চিন্তা করে এত কষ্ট করে সবাই। শুধু ও বলে নয়, যারা রোজগার করে, যারা বাইরে কাজ করে, তাদের এই গরমেতে বলুন, বৃষ্টিতে বলুন, শীতে বলুন, সবেতেই তো কষ্ট করে। বিশেষ করে আমার মনে হয় গরম আর বর্ষাতে বেশি কষ্ট হয়, শীতে তবুও অতটা কষ্ট হয় না, বিশেষ করে বেলা পড়লে। হ্যাঁ, ভোরবেলায় যাদের কাজ তাদের অবশ্যই কষ্ট হয়। তো ভগবানের কাছে এইটাই প্রার্থনা, মানে বলছি ভগবানকে যাতে একটু গরমটা কম হয়, একটু বৃষ্টি হয়, তাহলে মানুষ সবাই বাঁচবে। এত গরম পড়েছে, গরমেতে আমাদের পাড়ায় 2জন না 1জন মারা গেছেন। এই তো 2 দিন আগে মারা গেলেন একজন, হঠাৎ করে খাওয়া দাওয়া করে উঠেছেন, উঠে বাথরুমে গিয়ে পড়ে গিয়ে ব্যাস শেষ, মানুষটাই শেষ হয়ে গেল। মানে এই গরমেতে, সব এই গরমেতেই হচ্ছে এসব জিনিস। তো যা গিয়ে, তো চলুন একটু রেস্ট নিই, একটু শুই, আর ছেলেকে একটু পড়াশোনা করে নিক, আমি আবার পরে বিকেলে আসছি। চলুন। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, অনেকটাই বেলানে রাত্রি হয়ে গেছে বলতে গেলে, 7:30 বাজে। আর মাসি কাজ করে চলে গেছে, রুটি করছে। তো চলুন, এদিকে আজকে তো পড়ানো নেই, তা ছেলেরও আন্টি নেই, তাই জন্য একটু দেরিও হয়ে গেছে। আমি একটু শুয়ে পড়েছিলাম, তাই আমার ছেলেও ওই দিকে আর আমাকে ডাকেনি, তাই ওই দিকেও সন্ধে দিতে আমার ছেলে দেরি হয়ে গেছে। তো চলুন, এদিকে ওর হয়ে যাক। আর এখন ছেলেকে দেখাচ্ছি না, ছেলে যেহেতু জামা পরে নেই তাই গরমে, তো তাই জন্য অনেকটা পরেই আসলাম, জামা কাপড় ভেজাতে আসলাম, অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করছি। ছেলে তো গরমে অস্থির হয়ে গেছে। আমার হাজব্যান্ড আজকে এসেছিলো, এসে নিচ থেকেই চলে গেল, আমাদের অ্যাকোরিয়ামের কিছু জিনিস কিনেছে, সেটা দিয়ে আমার ছেলের হাতে দিয়ে চলে গেছে। এবার আজকে আমরা সকালবেলা আমার হাজব্যান্ডকে মানে ময়দা আনতে বলতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি গতকাল যেহেতু রুটি হয়নি, তো মাসি এসে বসেছিল, তারপরে ছেলেকে দিয়ে আনালাম, আনিয়ে তারপর আবার রুটি হলো, তাই জন্য মাসির আজকে একটু দেরি হয়ে গেছে, নাহলে হয়ে যেত আজকে তাড়াতাড়ি। তো চলুন, এদিকে ভেজানো হয়ে গেছে, তো এবার গিয়ে একটু ঘরে বসবো। অনেকটা রাত্রি করেই আসলাম, এখন 9টা বাজতেই চললো, জামা কাপড় তো ভেজানো হয়ে গেছে। তো এত গরম, ওরে বাপরে বাপ, মানে অস্থির লেগে। ছেলে তো মানে জামা পরে নেই, ওর অবস্থা এতটাই খারাপ। অ্যাকচুয়ালি দৌড়াদৌড়ি করে তো, বদমাশি করে, সেই জন্য আরও বেশি গরম লেগে যায়। আমি ওকে বলি যে যা গরম পড়েছে একটা জায়গায় চুপচাপ করে বস, কথা শোনে না। তো এখন সেই জন্য জামা খুলে বসে রয়েছে, এত গরমে অস্থির হয়ে গেছে। আর এসি, আর তো সারা দুপুর বলতে গেলে এসি চলেছে, এখনও যদি এসি চালাই যা বিল আসবে, মানে অবস্থা খারাপ হয়ে যাবে।
তো যা গিয়ে রাত্রিরের খাবার তো ওই পনির আছে, রুটি ওই খাবো। তো চলুন এখন একটু বসি, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাবার পনির রুটি নিয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর এটা আমার আর হাজব্যান্ড তো অত খাবে না, বোঁদে নিয়ে আসবে বলেছে, বোঁদে দিয়েই খাবে বেশি। আমার হাজব্যান্ডের এই খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, এই জন্য পনির করতে পারি না, জানেন তো। তো চলুন ছেলেকে অন্তত খাইয়ে দিই, অনেকটাই বেলা হয়ে রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। তো তারপরে আমরা খাবো। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টা 20। ভালোই খেয়েছি রুটি ওই পনির দিয়ে। আমার হাজব্যান্ড তো পনির খেলো না, সকালবেলা তাও ভাত খেয়েছিল কিন্তু এখন খেলো না। তো এখন বোঁদে নিয়ে এসেছিলো, বোঁদে দিয়েই খেলো। তো ভালোই, আমরা তো খুব ভালো খেয়েছি। তো প্রথমে খেতে ইচ্ছা করছে না, তো আমার মিষ্টি এনেছিলো, বোঁদে বললাম, তার সাথে আরও মিষ্টি এনেছে, সেটা সব তো খাইনি। সোনপাপড়ি আর গজা এনেছিলো, আমি একটা গজা খেয়েছি। বোঁদে আমি আর খাইনি, আমার ছেলে খেয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে। তো আর সোনপাপড়িটা রেখে দিয়েছি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার ছেলে ওইদিকে বলছে, ওই যে দেখুন কি বাবার সাথে খুব খেলা হলো, ঝাঁটা নিয়ে এরকম খেলা হয় আমি জানি না। ক্রিকেট।